দাদা, আপনার মেশিনপত্র ঠিক আছে তো দাদা? দাদা, আপনি কি ভাবছেন? আপনি কি বাজার থেকে পুলিশ কিনবেন, থানা কিনবেন? কিনুন কিনুন, কিনতে থাকুন। দাদা বলুন তো দেখি, এই মানুষ ঠকানোর দায়িত্বটা কি আপনার উপরে প্রথম থেকে বর্তে গেছে? আপনি কি বরাবরই মানুষ ঠকানো পেশাতে আছেন? একটু যদি বলুন তো ভালো হয় দাদা। বলুন না দাদা। তো অনেকগুলো বর্ষ তো পার করলেন, এখন কথা হচ্ছে লং স্কার্টটা আর টপটা ছাড়ুন দেখি। দেখা যায় তো, দেখা যায়। আপনি জানেন তো, উত্তর 24 পরগনার একটা জায়গা আছে যেখানে কচু শাক খুব ভালো বিখ্যাত। আর কচু শাক যদি পেটি পড়ে তাহলে কিন্তু বিশাল বুদ্ধি হয় মাথায়। তার জন্য কিন্তু অন্য দেশে যেতে হয় না, এই দেশেই অনেক কিছু আছে, খুঁজি নিতে হয়। ওই গ্রামে কোমরে কলসি নিয়ে যে সমস্ত মেয়েছেলেরা জল নিয়ে আসে, তাদের বুদ্ধি কম ভাববেন না, তাদের বুদ্ধি কম ভাববেন না, তাদের কিন্তু অনেক বুদ্ধি আছে। আপনি মশাই ওই বিদেশি সাহিত্যটাই তো আগে আনবেন না, ওইসব বাদ দিন। আশাপূর্ণা দেবীর কথা শুনেছেন? আশাপূর্ণা দেবী শোনা তো উচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবি ঠাকুর নাম শুনেছেন? রবি ঠাকুরের নিরুপমার চরিত্র কখনো জানেন? এখন কিন্তু আর নিরুপমা নেই, নিরুপমাগুলো সব নিরুপম হয়ে গেছে। টাটা কোম্পানির নাম শুনেছেন? টাটা কোম্পানি, টিসিএস না কি একটা বলেন আপনারা, ওই টাটা কোম্পানি জানেন? যে সেই টাটা কোম্পানির মাথায় যে বুদ্ধিটা দিয়েছিল, সেটা কিন্তু উত্তর 24 পরগনার আমাদের এই পাড়ার ছেলেই ছিল সেই আমলি। সেই বুদ্ধিটা তার মাথায় দিল বলে আজকে টাটা কোম্পানি হয়েছে। ইতিহাস পড়েছেন? ইতিহাস পড়লে সব জানতে পারবেন। পড়াশুনো করেন কোথায়? মেশিন বুদ্ধি নিলে হয় না, ইতিহাস থেকেও কিছু নিজের কাছে সঞ্চয় করতে হয়। বর্তমান বাঁচার জন্য ইতিহাস থেকে কিছু বুদ্ধি নিয়ে বর্তমান অবস্থা চলিয়ে ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ গড়তে হয়। ইতিহাসকে কখনো অস্বীকার করবেন না। আর এ জগতে এমন কোনো দিন হয়নি যে অন্যায় চিরকাল চলে গেছে, কোনো বিচার হয়নি। এ কিন্তু ভালো করে ঘেটুন, কিছু না কিছু একটা উত্তর কিন্তু এইছে। আর এটা তো কিছু না, এটা কিছু না। অপরাধ করেছেন, স্বীকার করুন। টাকা দিয়ে যদি সবই হতো, জীবনটা আটকে রাখুন দেখি কেরাম পারেন। টাকা যদি আপনার সব হয়, তালি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করার কি দরকার বলুন তো দেখি? যমরাজকে দূর করে ঝাঁটা মেরে দূর করতেন। টাকা দিয়ে জীবনটা বাঁচাই রাখে দেখি, রাখেন দেখি কী করে পারেন, দেখ পানে। নমস্কার। অ্যাকচুয়ালি আকাশবাণী ভবনে কালকে একটা আমরা নাটকের অডিশন দিতে গিয়েছিলাম। চান্স পাওয়া তো বড় কঠিন, সেখানে অনেক কম্পিটিটর থাকে। আর নাটকের পীঠস্থান বা থিয়েটার, এগুলো আমাদের গোবরডাঙ্গাতে ভীষণভাবে পরিচর্চা হয় বা চর্চা হয়। থিয়েটার সিটি নামে খ্যাত। তো এখান থেকে অনেক মহান ব্যক্তিত্বরা উঠেছেন, আজও উঠছেন। তো আমি অনুপ্রেরণা পাই এখান থেকেই। নাটক সাংঘাতিক শিল্প, যেখানে জীবন দর্শন মেশানো আছে, জীবনের ইতিকথা আছে। জীবনকে সামনে থেকে দেখার জন্য নাটক দেখা খুব প্রয়োজন। হ্যাঁ, সত্যি কথা তাই। অ্যাকচুয়ালি সমাজে কিন্তু বিভিন্ন রকম ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে ভদ্র আ বেশে, এবং তাদের কিন্তু সামাজিক ক্ষমতা অনেক, অর্থনৈতিক ক্ষমতা অনেক। কিন্তু তারা ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে। তো অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাতে হয় তাদেরকে, যারা বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে একজন দিদি আছেন, যিনি এই একদম শিরদাঁড়া সোজা করে ফার্স্ট টু লাস্ট লড়ে যাচ্ছে এবং সাংঘাতিকভাবে প্রত্যুত্তর দিচ্ছে, এবং যারা এইরকম ক্রাইম করছে তাদের মানে একদম যাতে যথাযথ শাস্তি পায় তার জন্য একদম মানে ছুটে চলেছে। থ্যাঙ্কস দিদি। আর পাশাপাশি রয়েছে, আমি সেদিনকে সেদিন না, বেশ কিছুদিন আগে খবরটা দেখে সত্যি অত্যাশ্চর্য হলাম। আমারই খুব পরিচিত একজন অ্যাডভোকেট ছিলেন, যিনি হাইকোর্টে প্র্যাকটিস করতেন। আর ধন্যবাদ বৃতি, ধন্যবাদ
দাদাকে তো এখন এই ধরেছে, মানে এই স্যারকে ধরে তারপর অ্যাকচুয়ালি পেপার, টিভি, মানে বিভিন্ন পেপার, টিভি মানে একাকার হয়ে গেছে। তার যে একটা মানে বিভিন্ন রকম ভুল কাজ, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই খবরটা আমি দেখেছিলাম কিছুদিন আগে, আমাকে পাঠানো হয়েছিল, আমি পড়েছিলাম এবং মানুষটিকে আমি চিনতামও, জানতামও। অথচ সে যে এইরকম সেটা বুঝতে পারিনি, জানি না। তো যাই হোক, আমি থ্যাঙ্কস প্রীতি, থ্যাঙ্কস দাদাকেও যে তোমরা এইগুলো করছো, প্রেসকে Uh-oh. থ্যাঙ্কস। যাই হোক, আর আমি অনুপ্রেরণা পাচ্ছি এদের কাছ থেকে অবশ্যই, যে এদের সত্যি লড়াই এবং একটা মানে ঠিক জায়গায় যাওয়া। তো এমন কিছু ব্যাপার না, বেশি সময়ও লাগে না, আপনারা ঘাবড়াবেন না। আরেকটা বলি, মানবাধিকার কমিশনের একজন খুব ভালো চেয়ারম্যান পারসন, যিনি আমার খুব ভালো বন্ধু, যিনি সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর খেটে যান এবং মানুষের জন্য করে যান। ধন্যবাদ সেই দাদাকে। এবং সেই দাদার সঙ্গে মিটিংয়ে আমি যখন মানে এক জায়গায় হই, সত্যি মানে মনে হয় যে সত্যি আমি অনেকবার প্রণাম করি যে, দাদা তুমি সত্যি লড়ে যাচ্ছ, থ্যাঙ্কস যে মানুষের জন্য ইয়ে করে যাচ্ছ। যেহেতু তোমার মধ্যে একটা পাওয়ার আছে, অথচ সেই পাওয়ারটাকে ঠিকঠাক ব্যবহার করছো। ঘাবড়ানোর কিছু নেই, ভয়ের কিছু নেই। ব্যাপারটা হয়েছে, অর্থ দিয়ে এইটুকু জিনিস করা যায়, অর্থ দিয়ে একটুখানি ব্যাপারটা কেনা যায়, কিন্তু অর্থ দিয়ে কিন্তু পুরোটা বিষয়, পুরো পৃথিবী কেনা যায় না। অন্যায় করলে তার প্রত্যুত্তর যদি অর্থ দিয়েই মেটাতে হয়, সেটা করতে হবে। তা না হলে আমরা তো আছি, একটা দায়িত্ব আছে, যাদের উপর দায়িত্বগুলো বর্তেছে তারা তো এটা করার জন্য বসে আছে। ঠিক জায়গায় যান, উত্তর পাবেন। ঠিক জায়গা খুঁজে বার করুন, উত্তর পাবেন। এবং কিছু মানুষ আছে এটা করবার জন্য। ধন্যবাদ জানাই সেই সব মানুষকে যারা উপরে বসে অন্যায় কাজ করছে, তাদেরকে অ্যারেস্ট করেছেন, তাদেরকে খবর হয়ে গেছে। ধন্যবাদ জানাই তাদেরকে যারা ক্ষমতায় আছেন, ঠিক কাজ করে মানুষের কাছে দাঁড়াচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ধন্যবাদ দিদিকে, থ্যাঙ্কস। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো বিষয়ই নয়। লড়তে হবে, লড়ার মানসিকতা থাকতে হবে। আরে কদিনই বা বাঁচবেন বলুন তো? যমরাজের ডাক এলে আর পয়সা দিয়ে সব কিছু করা গেলে তো তাহলে তো হতোই, তাহলে তো মৃত্যুটাকেও আটকানো যেত। মরতে আপনাকে হবেই, আজ নয়তো কাল। অন্যায় করলে সেটাকে কাভার করার চেষ্টা করুন। এইভাবে কম্পিটিশন হয় না। আর কখনো ওপাশের মানুষটিকে বোকা ভাববেন না। এটা একটা দারুণ বুদ্ধির বিষয়। এখানে কৃত্রিম বুদ্ধি কাজে লাগে না, অরিজিনালিটি, অর্থাৎ অরিজিনাল বুদ্ধি আপনাকে সঠিক জীবনের পথ দেখাবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।